সম্মানিত উপস্থিতি, সবাইকে সারিবদ্ধ বসার জন্য অনুরোধ করছি। এখন সাহেবজাদা আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। যারা এখনো বাড়িতে রাস্তায় আছেন, সাহেবজাদার দোয়ায় শরীক হওয়ার জন্য আমি উদাত্ত আহ্বান করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة. صدق الله العظيم. دوشيف صلى الله سيدنا مولانا وعلى آله صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه. محترم حاضرين، আল্লাহ পাক পরদিগার আলম এখন যে মানুষ হলে হইল রব্বুন আল্লাহ, আমরা রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, ওহতা হইয়া ওহতার উপরে স্থির থাকল, মানে ডোলাডোলা করল না। এই মানুষ হল কি আল্লাহ কিরকম পুরস্কার দিবা, মৃত্যুকালীন সময়ে এরারে কিলা শুভ সংবাদ দিয়ে নিবা, ওটা আল্লাহ কোরআন শরীফ বাকি আয়াত করেছে। ও মুখতাসর ও কথাটা হয়ে আমি দোয়া হয়ে যাব। আমরা হলে তো আল্লাহর রব স্বীকার করছি, আছে না? ও রুহর জগৎ থাকতে আল্লাহ জিজ্ঞেসলে সারা রে আল্লাহ তুমি রব্বিকুম, সারা হয়েছে নানি বালা, হ্যাঁ। তখন আমরা আল্লাহর রব স্বীকার করি। তফসিরুল এখন যে এই যে সামান্য কথা, যখন মানুষে আল্লাহর রব হইল, আমার রব আল্লাহর কথার উপরে স্থির থাকলো, এই কথার মাঝে আল্লাহ তার যাবতীয় আদেশ নিষেধ এটার মাঝে ঢুকাই দিছে। কিলা যে মানুষে আল্লাহরে রব হিসেবে মনে প্রাণে বিশ্বাস করলো যে আমার রব আল্লাহ, এই মানুষ তো রবর হুকুমর করা যাইতে পারত না। যদি মনে প্রাণে বিশ্বাস করে যে আমার রব আল্লাহ, তাইলে তো হে রবর আদেশ নিষেধর বাইরা যাইতে পারত। অর্থাৎ আল্লাহর যাবতীয় আদেশ নিষেধ হে মানিয়া চল। এই মানুষগুলো যে আল্লাহ মহা পুরস্কারের কথা বর্ণনা করছেন। তবে এর আগে বোঝা উচিত যে আমরা যে মানুষকে তো আল্লাহ আশরাফুল মখলুকাত হিসাবে সৃষ্টি করছেন। সৃষ্টির সেরা জীব হইল মানুষ। কোরআন শরীফ আছে আল্লাহ ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে ইজ্জত দান করছি। কিন্তু এই মানুষকে আল্লাহ পরীক্ষার সম্মুখীন রাখছেন। ও কারণে মানুষের মাঝে আল্লাহ প্রকৃতিগতভাবে বালা এবং মন্দ দিয়ে প্রকৃতি দান করছেন, এবং বালা এবং মন্দ উভয় কাজ করার
বড় পরীক্ষার সম্মুখীন। অন্যদিকে দেখো ফিরিস্তা কোনো পরীক্ষার সম্মুখীন নাই, কারণ তাদের অবস্থা হইল লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফিরিস্তা বলে আল্লাহ নাফরমানি করেন না, যেটা আল্লাহ আদেশ করেন ওটাও। যেহেতু ফিরিস্তা হলে কোনো সময় কোনো মন্দ কাজ করেন না, এবং ফিরিস্তা হল মন্দ কাজ করবার কোনো ক্ষমতা আল্লাহ দিচ্ছেন না। গতিকে তেমনি যা করবার সব আল্লাহর সন্তুষ্টির কাজ করবার, ঠিক না? আর মানুষ পরীক্ষার সম্মুখীন হওয়ার মানুষের ভালো এবং মন্দ দুই প্রবণতা, দুই ক্ষমতা আল্লাহ দান করছে। আর ফিরিস্তা কোনো পরীক্ষার সম্মুখীন নাই, তাই যাও করবা, যে কোনো ফিরিস্তায় যা কাম করবা সব আল্লাহর সন্তুষ্টির কাম হইব। কারণ আল্লাহ নাফরমানি করবার লাগে তাদের পয়দাও করা হয়েছে না। আয়াতেও নাইলাম নাইলা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, ফিরিস্তা হলে আল্লাহ নাফরমানি করেন না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, যেটা আদেশ করা হবে তা করেন। এখন মানুষের প্রকৃতি হইল আবার ভালো এবং মন্দর মাঝানো, ভালোর দিক থেকে মন্দর দিকে মানুষের আকর্ষণ বেশি থাকে, টান থাকে। ক্ষতিকর জিনিসের বা মানুষের টান বেশি। পাপ করলে আল্লাহ শাস্তি দিবেন, ওগুলো জানি না নি আমরা। এর বাদেও পুণ্য খাম থাকিয়া পাপ খামর দিকে মনের আকর্ষণ বেশি। যেগুলো আমরা দুনিয়ার দেখি, যে খাদ্য আপনার ক্ষতি করে ওগুলো জানে টানে বেশি নাকি যায়। খাস বেমারি বেটায় বেশি টানে, আছে না? গ্যাস্ট্রিক বেমারি মানুষের যেটা ক্ষতি করে ওগুলো টান হয়, যে জিনিসের ক্ষতি করে ওগুলো মানুষের টান বেশি টানে। এটা মানুষের প্রকৃতি। হাদিস শরীফ থেকে পড়ি, আল্লাহ নবী ফরমায়েন যে প্রত্যেক মানুষের লোকে করিনুম মিনাল জিন্নে ওয়া করিনুম মিনাল মালাইকা, ফিরিস্তার মাঝের একজন, জিন্নাতের মাঝের একজন, প্রত্যেক মানুষের লোকে আল্লাহ দিছে। এরা জিন্নাত দিয়ে মুরাদ দিল শয়তান। তো ফিরিস্তা হল আরো আসেন আমরা লোকে, ডাইনে ফিরিস্তা আছেন, নেকিলে হন, বাবু ফিরিস্তা আছেন, বদিলে হন। এছাড়া মানুষের হেফাজতের লাগে আল্লাহ ফিরিস্তা রাখছেন। কিন্তু এছাড়াও আল্লাহ নবী ফরমায়েন কারিনু মিনাল জিন্নে ওয়া কারিনু মিনাল মালাইকা, ফিরিস্তার মাঝের একজন আর জিন্নাতের মাঝের, শয়তানের মাঝের একজন, প্রত্যেক মানুষের আল্লাহ। বুঝা বুঝার যে ফিরিস্তা যেন লগে আছে নেন তো আলিবালা খামর দিকে মানুষের টানি বাবালা খামর দিকে, আর শয়তানে তো সব সময় মন্দ খামর দিকে টানব। কারণ শয়তান মানুষের খোলা দুশ্মন। আল্লাহ বলছেন ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান ইনসানের খোলা দুশ্মন। ও দেখো ইবলিস ব্যস্ত থেকে বিতাড়িত হয়ে আইছে একমাত্র আদমের কারণে, আচ্ছা নাই? সুতরাং শয়তানে কোনো সময় আদমের আওলাদরে বলা পাইছে, খুব পুরানো দুশ্মনী। আর আল্লাহ তান কালামও হন ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান মানুষের খোলা দুশ্মন। যেটা ক্ষতি করি ওটা ভাই টানবো। আমরা লোকে যে শয়তান আছে এই তো মন্ডল দিকে টানবো, আর ফিরিস্তা যায় বালার দিকে টানবো। ও শরীফ বলছে আল্লাহ নবীর জিজ্ঞাই লিল ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে আসেন? ক্বালা নাআম, কয় আসেন।
ওয়ালাকিন্না আল্লাহ আ'আনানি আলাইহি ফাআসলামা, তবে আমার সঙ্গে যাইন এই মুসলমান হয়েছেন। অর্থাৎ বুঝা গেল আমরা রে মন্দ পরামর্শ দেওয়া শয়তান আছি, কিন্তু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে মন্দ পরামর্শ দেওয়া কেউ নাই। আল্লাহ নবী ফরমায় নাম ওয়ালাকিন্না আল্লাহ আ'আনানি আলাইহি ফাআসলামা, আমার লোকে আসো কিন্তু আমার লোকে যায়নি মুসলমান। ওটা নবীর লোকে কেউ ছিল না, ওই নিয়ে। এখন আমরা টানাটানির দিকে চাই, কোন দিকটা প্রবল, মন্দর দিক না বালার দিক? মানুষের আগে হয়েছি যে মানসিক অবস্থা মানুষের বলা যে মন্দর দিকে টানে বেশি, আবার শয়তানেও টানে, আর এক ফিরিস্তায় মানুষের বালার দিকে টানে। তাহলে প্রবল টান হইল না নেই, মন্দর দিকে প্রবল টান। এই অবস্থায় আল্লাহর বান্দায় যদি নৌকা ঠিক রাখতে পারে, নৌকারই উদাহরণ দেওয়ার কারণে উল্টা হুত যদি উল্টা বাতাস হয়, ইনোর মধ্যে জায়গাটায় নৌকা সিধা রাখতে পারবো, ওই তো ফাক্কা মাঝি, বাল্লা মাঝি ছাড়া পারত না, ঠিক আছে? আমরার অবস্থা হলো আমরাও উল্টা হুতোর মাঝে, উল্টা বাতাসের মাঝে, কারণ মনেরও আকর্ষণটা মন্দর দিকে টান বেশি, শয়তানেও টানের মন্দর দিকে নিত। এমত অবস্থায় আল্লাহর পথে টিকে থাকা ঠিক অবিকল হো মাঝির মতো, যে উল্টা বাতাসে উল্টা হুতো নিজের নাওরে ঠিক রাখছে। যদি ঠিক রাখতে পারে আল্লাহ বান্দার উপরে বড় খুশি হয়, এবং এবং এই অবস্থায় মানুষ থাকতে হইলে সবর করতে, বুঝছেন না? ওটা সবর, সবর মানে ধৈর্য ধারণ করা নেই, কথাটা বুঝুক আগে। যে কোনো বালা কাম করতেও সবর করা লাগে, মন্দ কাজ ত্যাগ করবার লাগিয়ে সবর করা লাগে, মন্দ কাজ ছাড়িবার লাগিয়ে সবর করা লাগে, আর বালা কাম করবার লাগিয়ে সবর করা লাগে। ছোট উদাহরণ দিয়ে বোঝাই, এখন ঠান্ডার দিন রাত দিয়ে ঘুমায়, ফজর তো জানে চায় না, লেফারিয়া উঠিতে নামাজ। ও সময় আল্লাহর যে বন্দায় এই ঠান্ডার কষ্টর উপরে সবর করবো, ও বেটায় উঠে নামাজ হতে হবে, সবর করা লাগছে নি না? ওটা তো একটা কষ্টদায়ক ব্যাপার, ওটার উপরে সবর করছে, ওদিকে হে নামাজ পড়তে পারছে। যেন সবর করতে পারছেন না, এই নামাজ পড়তে পারছে। কি করলাম, ওই যে জলসাতে আইছেন, যেন জলসা আছে, এনে বাজার আছে, নিশ্চয়ই বাজার আছে, আছেন না? এটা একটা সবরের ব্যাপার। আপনারা যে বইছেন, ও খান্দাত বাজার আছে ওয়াজর, কিন্তু চার দোকানে বইলে আপনি চা পান আর ওইটা এটা খাইলাম না, কষ্ট করলাম না, শরীরও গরম থাকলো না, আছে না? ফুর্তিছে। ওটা ত্যাগ করিয়া করিয়া আপনি আল্লাহর খাতিরে মজলিস হইয়া আমাইছে, ঠিক না? তাইলে এই আমোদ প্রমোদ ত্যাগ করার উপরে সবর হর্ষণের লাগি কেন হয়েছে? বুঝছেন নি? বুঝাইতে পারছি না কথা। তাইলে যে কোনো বালা কাম করতে সবর করা লাগে, মন্দ কাজ থেকে নিজেরে বাঁচাইয়া রাখতে হইলে সবর করা লাগে। এর লাগি এই সমস্ত সবরকার মানুষকে আল্লাহ বড় মোটা পুরস্কার দিবা। হাদিস শরীফ আছে, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। 7 জন মানুষের, অর্থাৎ 7 প্রকার মানুষের আল্লাহ কিয়ামতের ময়দান আরশের ছায়া নিচে জায়গা দিবা, যেদিন কিয়ামতের ময়দান আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকতো না।
এর মাঝে একজন মানুষ হইল একজন জওয়ান মানুষ, তার জওয়ানকে উমরটা আল্লাহর ইবাদত পাঠাইছে। বুড়ো মানুষের কথা নাই এখানে, খালি জোয়ান এখানে বলে জোয়ান যে মানুষ এ ফাঁক পথে যাইবার তার মনত টান আছে, আকর্ষণ আছে, শারীরিক সক্ষমতা আছে, আছে না? বুড়ো মানুষের ইলা নাই। গতিকে এই জোয়ান যে আল্লাহর পথে চলছে, এর মানে হইল আল্লাহরে খুশ করবার লাগি তার যে মনের যে আকর্ষণ, মনের যে টান আছিল, ও টান ত্যাগ করার উপরে সবর করছে, এর লাগি আল্লাহর পথে চলছে। আল্লাহ এই জওয়ানের উপরে বলা খুশি হয়। কিয়ামতের ময়দানে এই জওয়ানরে আল্লাহ আরো সরষা নিচে জায়গা দিবা। আরো যেন কথা বলি, ورجل دعته امرأة ذات حسب وجمال فقال إني أخاف الله। আল্লাহ নবী ফরমান, আরো এক ব্যক্তি যার গেছে সম্ভ্রান্ত বংশের যুবতী সুন্দরী মেয়ে নিজের পক্ষ থেকে খারাপির প্রস্তাব করছে, আর আল্লাহর বান্দা হয়েছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহর ডরাই। সুবহানাল্লাহ। এটা সবর করছে না? সবর করছে না? পাপর সুযোগ হইয়া আল্লাহর সন্তুষ্টির লাগি সবর করছে। আল্লাহ নবী ফরমান, এই ব্যক্তিরে কিয়ামতের ময়দান আল্লাহ আরো নিচে জায়গা দিবা। এটা থেকে বুঝ হইলাম যে পাপর সুযোগ পাওয়ার পরে এবং পাপ করবার সুযোগ পাওয়ার পরে পাপর সক্ষমতা থাকা সত্ত্বে যদি আল্লাহর ডরে পাপ থাকিয়া বন্দা বাঁচিয়া থাকে, তাইলে এই বন্দারে আল্লাহ কিয়ামতের ময়দানে আরো নিচে জায়গা দিবা। মাহতারাম হাজিরিন, ও হতে হইল ইস্তেকামত। আল্লাহ এখন যারা যে সমস্ত মানুষের হইল রব্বুন আল্লাহ, আমরা রব হইলে আল্লাহ, সুম্মা ইস্তাকামু, এরপরে ওটার উপরে স্থির থাকছে, অর্থাৎ আল্লাহর যাবতীয় আদেশ নিষেধ মানিয়া চলছে। তাহলে আল্লাহ কিতা দিবা? تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا। ফেরেশতা বলাইবা, কোন সময় আইবা? হাদিস শরীফ আছে, এই ব্যক্তির মৃত্যুকালীন সময় ফেরেশতা বলাইবা, ইয়া কইবা, ডরাইও না, চিন্তাও করিও না। সুবহানাল্লাহ। লা তাখাফু ওয়ালা তাহজানু, তোমরা ডরাইও না, চিন্তাও। এর চেয়ে বড় শুভ সংবাদ হইতে পারেনি। দুনিয়া থেকে যাইবার সময় ফেরেশতা বলে কইলা, ডরাইও না, চিন্তা করিও না। প্রত্যেক মানুষের ভিতরে বয় আছে যে দুনিয়ার যে লোক চলিয়ার, কিন্তু মৃত্যুর পরে আল্লাহর সামনে যাওয়ার পরে আমার সঙ্গে কি ব্যবহার হইব। আর ও ব্যক্তির ও সময় আল্লাহ ফিরিস্তা বেড়াইয়া যদি শুভ সংবাদ দেন যে আমার বন্দার উপর ডরাইতো না, চিন্তা করতো না। সুবহানাল্লাহ। অন্য হাদিস শরীফ আছে, এই সমস্ত নেককার মানুষের রূহ কবজ করবার সময় ফেরেশতায় ডাকিয়া বলেন, হে পাক রূহ, তুমি বাইরে আইও, তোমার মালিক তোমার উপরে সন্তুষ্ট আছো। এ কথা নিয়ে আল্লাহর বান্দার রূহ এইভাবে আসানির সহিত বাইরে আয়, যেভাবে পানির পাত্র রেখায় তুললে আসানির সহিত পানি বাইরে আয়। বড় শুভ সংবাদ দিলেন না না, হুজে রব্বুন আল্লাহ হইয়া ওটার স্থির থাকছে যে মানুষ, এলাকে আল্লাহ কোন ডরাইও না, চিন্তাও করি, চিন্তা করিও না, অর্থাৎ
আখিরাতের জগৎ যে ভয়ানক অবস্থা, এটার লাগি চিন্তা করিও না। আরো অর্থ হইল, তুমি যে বেকস সন্তান সন্ততি তুইয়া যারা এরার লাগিও চিন্তা করিও না। হোক সুবহানাল্লাহ। আমরা দেখি হাজারো একজন নেককার মানুষ, বালা মানুষ, যে মানুষের ক্ষতি করছে না, মানুষের লাভ করছে, হ্যাঁ, দিনের কামর উপরে সাব্যস্ত থাকছে, তারা এক কথায় বালা মানুষ পাওয়া যায়। গরিব মানুষ মারা যাইবার সময় হরুটা হরুতে তুলে গেছে, মানুষের মাতামাতি করবেনি, আল্লাহ বেটা তো হরুতে উপাস কর, কিছু তুলে গেছে। কিন্তু আমরা দেখি প্রকৃত নেককার এটা মানুষের আওলাদর জিন্দেগি আল্লাহ অতি সত্তর উজালা হরি দেলায় হাসানি না। তখন আমরা পড়িবা এরার তো উন্নতি হইত না, তার বাপ গরিব মানুষ হইল, বড় বালা মানুষ আছি, আছে না? ঠিক বিপরীত দিকে জালিম মানুষ যেটা বহুতটা থুয়া যায় দুনিয়াতে, আল্লাহ দেওয়া যায়, সে দুনিয়া তো বেজ্জত বেহুর মতিয়া যায়, তার আওলাদও দেখা যায় বেলুন খানা বলে গেল বাতাস যায়, দন সমান গিয়া বেজ্জত হইয়া, আসেনি না? ফেরেশতা হলো লা তাখাফু ওয়ালা তাহজানু, ডরাইও না, চিন্তা করিও না। চিন্তার ব্যাপারে তফসিরও আছে, চিন্তা করিও না, এটার অর্থ হইল তুমি যে বেকস সন্তান সন্ততি তুইয়া যারা এরা লাগিয়ে চিন্তা করিও না, চিন্তারা বা আল্লাহ কিনার লাগাইবা। ফেরেশতা হলো নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ফেরেশতা হলো তোমরা দুনিয়ার থাকতে আমরা তোমরা দুস্থ আসলাম, আখিরাতেও আমরা তোমরা দুস্থ। সুবহানাল্লাহ। ফেরেশতা তোমরা আমরা দুস্থ, দুনিয়ার থাকতেও দুস্থ আসলাম, আখিরাতেও আমরা তোমরা দুস্থ। এটা হইল মৃত্যুকালীন সময়ে ওলা ফেরেশতা হইবা। আরো রেওয়ায়ত আছে কবর যাওয়ার পরে হইবা, আরো রেওয়ায়ত আছে কবর থেকে উঠিয়া হাসরের ময়দানে যাইবার সময় হইবা। এই তিনও রেওয়ায়তে একত্রে পাওয়া হয় যে এই সমস্ত মানুষে পরবর্তীকার আলমে দুনিয়া থেকে নিবার সময় ফেরেশতা বল ফাটাইয়া শুভ সংবাদ দেওয়ান, কবর দেওয়ার পরেও ফেরেশতা বলে শুভ সংবাদ দেন। কবর থেকে উঠিয়া হাসরের ময়দানে যাইবার সময় আল্লাহ ফেরেশতা বল দিয়া শুভ সংবাদ দেওয়াইন, রাখুন, ডরাইও না, চিন্তাও করিও না। আল্লাহ আপনারা আমরা রব্বুল আল্লাহ হয়েছি, ওটার স্থির থাকবার তৌফিক দেব সর্ব। আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. أي الله إنك مجلس قبول فرما وأولتك آخر পর্যন্ত কবুল ফরমা। তোমার যে বান্দা হলি ঠান্ডা রাইতে মাটিতে বইছেন তো আল্লাহ, দুনিয়ার কোনো গরজ নাই, তোমার হাবিবর মহব্বতেই মজলিস হাজির হয়েছে। তোমার কোনো বন্ধার সালরাত্রে খালি ফিরে দিও না। আমরা জানি যে মুশকিল আছি, আমরা মুশকিলাত্রে আসান করে দেও। বিমারি হলরে শিফা এনায়ত করো, কর্জি হলরে করজা দখল করতো। আমরা হালাল রুজির মাঝে খৈর বরকত এনায়ত করো, হারাম থেকে
পরে ধরবার তৌফিক দেও, আমরা মাফ করো, আমরার মুর্দেগান্ডে মাফ করো, ইয়াত্রা ভর মুর্দেগান্ডে খাস করি মাফ করি দেও ইয়া আল্লাহ। তোমার হাবিব तमाम উম্মত মরহুমারে মাফ করো ইয়া আল্লাহ। আমরার ভাই বান্ধব বাচ্চা কাচ্চা যারা বিদেশে আছেন ঠিক আল্লাহ, তারারে আমন আফিয়তর সাথে রাখো, ইজ্জতর জিন্দগি নসিব করো। तमाम বিপদ আপদ থেকে তারারে হেফাজত করে রাখি আল্লাহ। আল্লাহ আমরা সাহেব কিবলার দরজা পূরণ করে দেও, ইন এক সিলসিলারে কিয়ামত পর্যন্ত তরক্কির সাথে জারি রাখো। দুনিয়া থেকে নিবার সময় ইমানের সাথে কলমার সাথে আমরা উঠাইও। মৌতর বাদে আমরা লাগি মগফিরত দোয়া করনেওয়ালা বাকি রাখিও। আল্লাহ আমরা বাড়ি হলে তোমার ইয়াদ দিয়ে আবাদ রাখিও। এই মজলিসের সাহায্যকার বন্দা হল, দেশি বিদেশি যত বন্দা তোমার জানা আছে রে আল্লাহ, তারা দুনিয়া আখেরে তুমি সাহায্য হইও, তারা জায়েজ মকসুদ হল আল্লাহ তুমি পুরা করে দেও, মুর্দেগান্ডে মাফ করে দেও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد